আল্লাহ তাআলার বাবার নাম হলো রাবা। তৎকালীন জামানার মধ্যে ভালো একজন কৃষক ছিলেন রাবা, কিন্তু ছোট্টবেলা থেকে বেলালের গবেষণা, এই জমিনটা কে বানালো, আসমান কে বানালো, এই জমিনের মালিককে, আসমানের মালিককে, এই গবেষণার মধ্যে পড়ে আসে রে মুসলমান। কে যেন ডাক দে বলে, বেলাল শোনো শোনো, ওই সব কিছুর মালিক হলো লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আসমান জমিনের মালিক হলো আমার আল্লাহ। তাকে পাওয়ার একমাত্র ঠিকানা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বেলালের বাবা ডাকতে বলে, বেলাল রে। রাবা ডাকতে বলে, বেলাল তুমি ছোট্ট মানুষ, মুসলমান শুনে নাও, এত গবেষণা করো কেন? ডাকতে বলে, বাবা তোমার মালিক কে? তোমারে খাওয়াই কে? তোমাকে বাঁচাই কে? তোমার রব কে? সব কিছু রাবা বলে, সব কিছুর দায়িত্ব আমার, সব কিছু দায়িত্ব আমাদের এলাকার যিনি মোড়ল। বেলাল বলে, না না না, কারণ সব কিছুর মালিক হলো আমার আল্লাহ, আর তাকে পাওয়ার মাধ্যম ঠিকানা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলো মারহাবা। রাবা চিন্তা করে, এই বেলাল আমার একদিন বিপদের মধ্যে ফেলে দিবে, কারণ সে আজকে খোদা বাদ দিয়া, চন্ড পূজা বাদ দিয়া, মূর্তি পূজা বাদ দিয়া, দুনিয়ার মানুষ পূজা বাদ দিয়া আজকে এখন আমি কে, কোন খোদার গোলামি করতে চায়? একে দিয়ে আমি ঝামেলার মধ্যে পড়ে যাব। একে তো অভাবের সংসার, এরপরে বেলালের ঝামেলা। বেলালকে কি করলেন আমার বাবারা আমার? বেলালকে বাজারে উঠাইয়া বিক্রি করে দিলেন। তৎকালীন জামানার নাম ছিল উমাইয়া। উমাইয়ার কাছে বেলালকে বিক্রি করে দিলেন। বেলালকে নিয়ে উমাইয়া বাড়ি গেলেন। বাড়ি যাইয়া বকরির রাখাল বানায়া ফেললেন। ডাকতে বলে, বেলাল আজ থেকে তুমি বকরি পালন করবা, তোমার দায়িত্ব হলো এটা। বেলাল মাঠে নিয়ে যায় বকরিগুলো, নিয়ে যাইয়া জমিনের মধ্যে বকরিগুলো ছেড়ে দিয়া বেলাল বসে 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 চিন্তা করে, আমার রব ও আমার আল্লাহ, আসমান বানাইলো কে, জমিন বানাইলো কে, বাতাসটা দেয় কে, এই জমিনের মধ্যে পানি দান করলো কে, আমারে বানাইলো কে? বসে বসে চিন্তা করে, আর চিন্তা করে আওয়াজ আসে, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা। আরো জোরে জোরে বলেন, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা